জীবনের উদ্দেশ্য কি? মা বলে, বাবা, পথ দেখাবার মতো একজন সদ্গুরুর প্রয়োজন। গুরুর প্রয়োজন। গুরুকে? গুরু হচ্ছে তিন প্রকার। কি গুরু? জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে। মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। তাহলে প্রথম গুরু কে? মা বাবা। অনেক সন্তান মা বাবাকে কাঁদায়। মা বাবা ছাড়া জীবনটা যে কত অসহায়ের মতো রাধে, আমরা হয়তো অনেকে জানি না। ও দাদা, ওইভাবে হয় না বাবা আমার। হরে কৃষ্ণ। রাখুন, কাছে রাখুন বাবাকে, বাচ্চাটাকে। আমি এখানে কীর্তন করতে এসেছি। এর আগে এক সপ্তাহ আগে আমি কীর্তনে ছিলাম রাস পূর্ণিমায় আসামে, ত্রিপুরায়। ত্রিপুরায় 3 দিনের কীর্তন ছিল। ওরা ব্যবস্থা করে দিয়েছিল। সুই করে চলে গেলাম, সুই করে চলে এলাম দমদমে। খুব ভালোবাসা, খুব শ্রদ্ধা দিল। তা ওইখানে গিয়ে একটা ঘটনার আমি সাক্ষী থেকেছি, আপনাদের সামনে বলছি যে মা বাবা কত মূল্যবান সম্পদ, যদি আপনারা একটু বুঝতে পারেন। আমি দ্বিতীয় দিন কীর্তনের আসরে উঠব, তার আগে আমি বসে আছি ঘরে। 7-8টা বাচ্চা বাচ্চা ছেলে আমার কাছে দেখা করতে এলো। কারোর হাতে খেলনা, কারোর হাতে মোবাইল। তাই 7 জনের মধ্যে আমি দেখলাম একজন, তার কাছে খেলনাও নাই, তার কাছে মোবাইলও নাই। এমনকি ওদের সঙ্গে চলে এসেছে, কিন্তু সে ভালো করে কথা বলতে পারছে না, মাথা উঁচু করে তাকাতে পারছে না। ভয়ে ভয়ে, যেন কি একটা ভয় আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার ছেলেটাকে দেখে না খুব ভালোবাসা জাগলো। আহারে, কেন মন করে দাঁড়িয়ে আছো? কিসের ভয়? আমি এগিয়ে গিয়ে বললাম, মা, একটা মেয়ে। আমি বললাম, খুকি কি হয়েছে মা? মাথাটিতে হাত বুলিয়ে দিলাম। তোমার খেলনা নাই? চুপ করে আছে। আমার কাছে তো খেলনা নাই, ওদের 2-1 জনের হাতে মোবাইল আছে, তুমি মোবাইল নেবে? একটু দেব? আমি হাতে আমার মোবাইলটা ধরিয়ে দিলাম। তো মোবাইলটা নিয়ে কি করবে বুঝতে পারছে না। এখনকার দিনে ছেলেকে মোবাইল শেখাতে হবে না, মোবাইলটা দিলে কিভাবে অন করতে হবে সব জানে। তা ওই মেয়েকে আমি মোবাইল দিয়েছি, বাচ্চা মেয়েটা মোবাইলটা কোন দিকটা সোজা দিক আর কোন দিকটা উল্টো দিক এটাই জানে না। অবাক হয়ে এমন ভাবে দেখছে। আমি ভাবলাম, ও কি মোবাইল দেখেনি কোনোদিন? আমি ডাকলাম যে কে আছেন, এই বাচ্চাটার সঙ্গে কে এসেছেন? এর মা কোথায়? এর মা এসেছে? ঠাকুমা এসে আমাকে বলছে, ওই অভাগিনীর মা নাই, মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার বুকটা করে ফেটে গেল সঙ্গে সঙ্গে। মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠাকুমা দাদুর কাছে আছে। জগতের অন্যান্য ছেলেরা স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, কিন্তু ওই মেয়েটা এখনো স্বাভাবিক হতে পারেনি। কিসের যেন একটা ভয়, ভালো করে মাথা তুলে তাকাতেও পারে না। মা বাবা চলে গেলে জগৎটা কেমন হয়, ওই বাচ্চাকে দেখে আমি বুঝতে পারি। তার কাছে জীবনের পথ চলাটা কত কঠিন হয়ে গেছে।
আমি আশীর্বাদ করেছি আমার গোপালকে, বলেছি গোপাল তুমি এই খুকিকে দেখো। জগতে যারা মা বাবাকে শেষ বয়সে বোঝা মনে করেন তাদের একবারও ভাবা উচিত, একবারও ভাবা উচিত যে রাত 2টোর সময় আপনি কাঁদতে শুরু করলেন, বাবা মা শুয়েছিল তাদেরও ঘুম চলে গেল। তারা যদি আপনাকে বোঝা মনে করে হাতটা ধরে দরজার বাইরে আপনাকে বের করে দিয়ে আসতো, যে রাতে ঘুমাতে দেয় না, একে বাইরে বের করে দাও, তাহলে আপনার যাবার কোনো জায়গা থাকতো? আজকে বয়সকালে যারা একটু খিটখিটে স্বভাবের হয়ে গেছে বলে শরীরের জ্বালায়, রোগের জ্বালায়, বয়সকালে যেটা হয় তদ্রূপ খিটখিটে হয়ে গেছে, মেজাজের হয়ে গেছে বলে আপনারা যারা ঘৃণা করছেন তাদেরকে ওই দিনটার কথা মনে রাখতে হবে। আমি কীর্তনের প্রথমেই বললাম যে মা হচ্ছে কারিগর। প্রত্যেকটা মাকে এখানে বলবো, আমার এই বীরভূমের ছেলেটার হাত জোর করে প্রার্থনা, সন্তানকে সুশিক্ষা দিন। আমরা জগতে বড় অন্যায় করছি কি জানেন? প্রণাম তুলে দিচ্ছি। প্রণাম কত বড় জিনিস জানেন? একটা প্রণামে একটা সংসারের সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে, একটা প্রণামে। তার প্রমাণ, গুরুজনকে প্রণাম করবে, যত ঝগড়াই হয়ে যাক, কত মনোমালিন্য হয়ে যাক কেন, গুরুজনকে ছোটরা প্রণাম করবে। আচ্ছা, একজন যদি আপনার পায়ে মাথা নামায়, আপনি কি ভালোবাসা